আসসালামু আলাইকুম দর্শক। তো আপনাদের বলেছিলাম যে আবরের চাষ শেষ করেই শুকনো চাষে আবার নেমে যাব। তো দর্শক, আপনারা দেখতেছেন আমরা 48 সালে রুটার লাগাইয়ে আবার চলে আসলাম শুকনো চাষ করতে। আমাদের সেই ভাইরাল পাওয়ার টিলার ড্রাইভার সে এখন চাষ করতেছে। এই জমিতে কপি লাগান ছিল, যার কারণে দেখা যাচ্ছে পিলি করা, উঁচু নিচে করা। এখানে খুব সম্ভবত কি বলবেন, মূল্য, এখানে মূল্য চাষ হবে। আর আগে আছে কপি লাগান ছিল, এবারও কপি লাগাবো, তারা দেবো। অনেক বেশি টাইম লাগে না, অনেক লোকই তো কপি ছাড়া দিয়ে দেছে। আমি দেবো, আমারও জায়গা হয়ে না। জমিটা আগে সমান করে নিতে হবে, তারপরে ভালো করে চাষ দিতে হবে। দেখতেছেন কপি লাগান ছিল পিলি করা, এই জন্য যার কারণে চাষ দিতে একটু কষ্ট হবে। এখন এক চাষ দিতে অনেক কষ্ট হবে, পরে দুই চাষের সময় ঠিক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। দুইটা যদি সমান থাকতো তাহলে দুই গিয়ারে চলতো, কিন্তু জমি তো সমান না, এই জন্য এক গিয়ারে চলতেছে। তো চলে আসলাম একটু ছায়ায়, রোদ পড়তেছে, ভালো রোদ পড়তেছে। গত 2 দিন আমাদের এখানে খরা খুব হচ্ছে, বৃষ্টি নাই, কিন্তু এখন বৃষ্টি দরকার, ধানের জন্য এখন বৃষ্টি দরকার। বৃষ্টি না হইলে তো আসলেই ধানের জমিতে সমস্যা হয়ে যাবে। অনেক জমি উপরে যেসব ধানের জমি আছে ফেটে গেছে, এখন একটা বৃষ্টি হইলে পরে ভালো হতো, কিন্তু বৃষ্টি হইতাছে না। এখন আমাদের মাঠে এই পাওয়ার টিলারটি দিয়ে মূলত এখন চাষ, সামনে পেঁয়াজের দানা দেওয়া চাষ আসতেছে, এখন এইটা দিয়েই করতে হবে। মাটির কথা বলতে গেলে মাটি জো ধরছে, মাটি একদম ঝুড়ো হয়ে যাচ্ছে। দর্শক দেখতেছেন, একদম ঝুড়ো, একদম ঝুড়ো হয়ে যাচ্ছে মাটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।